গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আজ জামাই ষষ্ঠী, শাশুড়ি জামাই আদর, অন্যদিকে আবার করোনার প্রাদুর্ভাব। এই জামাই ষষ্ঠীতে জামাইকে মাস্ক ও স্যানিটাইজার উপহার শাশুড়ির। জামাই ষষ্ঠী মানেই ভুরি বোঝ। জামাইদের কিভাবে খুশি করা যাবে তাই নিয়ে শাশুড়ি মায়েদের নানান পরিকল্পনা। আর ঘাম ঝরে শ্বশুর মশায়ের। বছরে একটা দিন জামাই বাবাকে সেরা ফল, সেরা মিষ্টি, সেরা মাছ মাংস দিয়ে আপ্যায়ন করতে হবে, কিন্তু তার সঙ্গে দিতে হবে মনের মতন উপহার। এই জামাই ষষ্ঠীতে অভিনব উপহার পেলেন চুঁচুড়াতলা ফটকের জামাই রাজেশ মণ্ডল তার শাশুড়ি মা বাবলি হালদারের কাছ থেকে। 2020 সালে করোনায় জামাই বাবা জীবনের পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। নতুন করে দেখা দেওয়ার করোনা পরিস্থিতিতে জামাই বাবা জীবন যাতে সুস্থ থাকে তার জন্য শাশুড়ি মা স্যানিটাইজার, মাস্ক সহ করোনা প্রতিরোধক উপহার তুলে দিলেন। আর এমন উপহারে স্বভাবতই জামাই বাবা জীবন অবাক। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। গঙ্গা কিংবা পদ্মার ইলিশ নেই এবারে জামাই ষষ্ঠীতে। হিমঘরের ইলিশ চাহিদা মেটাচ্ছে। পদ্মার ইলিশ নেই, বার্মার ইলিশেই জামাই ষষ্ঠী। সত্যেন্দ্রনাথ দত্ত তার ইলশেগুড়ির কবিতায় লিখেছেন, ইলশেগুড়ি নাচন দেখে নাচছে ইলিশ মাছ। ইলশেগুড়ি বৃষ্টিও নেই, ইলিশ মাছের নাচনও নেই। এখনো বর্ষা ঢোকেনি বঙ্গে, পাক বর্ষার বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হয়েছে, তবে ইলিশ মাছের দেখা মেলেনি। সাগরে নদীতে ইলিশ ধরা না পড়লেও এখন বছরভর হিমঘরে রাখা ইলিশ পাওয়া যায় বাজারে। আর জামাই ষষ্ঠীতে চাহিদা মেটাচ্ছে প্লাস্টিকে মোড়ানো সেই হিমঘরের ইলিশ। পদ্মার মিষ্টি জলের ইলিশ সুস্বাদু হয়, তাই পদ্মার ইলিশের দাম সবসময় বেশি থাকে। তবে বাজারে এখন পদ্মার ইলিশ নেই, আছে বার্মা ইলিশ। যারা ইলিশ চেনে না তারা সেই বার্মা ইলিশকেই পদ্মা বলে নিয়ে যাচ্ছেন বলছেন বিক্রেতারা। হুগলি জেলার পাইকারি মাছের বাজারগুলোর মধ্যে অন্যতম বড় বাজার হলো চুঁচুড়া চক বাজার, যেখানে প্রতিদিন টন টন মাছ পাইকারি বিক্রি হয়। চক বাজারে মাছের আড়তরা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। বাজার মোটামুটি ভালো, খারাপ না। মাছের চাহিদা আছে, প্রচুর চাহিদা। ইলিশের কি যোগান আছে? জোগাড় কম, অফ সিজন তো জোগাড় কম, যার জন্যই দামটা বেশি। এই 1100 টাকা, 1000 টাকা এরকম বিক্রি হচ্ছে। এটা আড়তের দাম। বাজারে ওরা একটু বেশি বেচবে। বাজার মোটামুটি ধরুন না 1200 টাকা তো বেচবেই। ওরা যদি এখানে 1100 টাকা কিনে, 1200 টাকা বেচবে। ওই 700 কেনা, 800 কেনা। বাংলাদেশের মাছ কি দেখা যাচ্ছে? বাংলাদেশের মাছ এখন দেখা যাবে, ওটা এখন পাওয়া যায় না, সেই সিজনে। কিন্তু চাহিদা তো বাংলাদেশের মাছের বেশি। তো চাহিদা ভরলে তো হবে না, তো নেই তো মার্কেটে। অন্যদিকে ইলিশ ক্রেতা প্রদীপ সরকার কি বলছেন শুনবো। ইলিশ তো জামাই ষষ্ঠীর বাজারে ইলিশ তো নেই বললেও চলে, বুঝলেন তো। আর এত দাম তো পাবলিকে খাবে কি করে? এত দাম দিয়ে কিনে ইলিশ নেই। সেই হিসাবে মানে যে হিসাবে ইলিশ থাকার কথা, খুব দাম মানে প্রচুর দাম। হ্যাঁ, 1300-1400 টাকা কেজি। একটু বড় মাছ নিলে 1500 টাকা কেজি। কেনাই যাচ্ছে না। কি বলবো বলুন, এখন দেখি কি মাছ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আন্দোলনের সময় বিজেপির কর্মীরা কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। পাল্টা আন্দোলনে নামলেন হুগলি চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের সময় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর মাখানোয় বিজেপির কর্মীদের বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করল চুঁচুড়া থানার পুলিশ। অপারেশন সিঁদুর নিয়ে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর বক্তব্য, তার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাস্তায় বসে থাকা মহিলা বিজেপি কর্মীদের টেনে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ সুমোটো মামলা রুজু করে। নোটিশ ধরানো হয়েছে 6 বিজেপি কর্মীকে। সিঁদুর
সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে বিজেপি, মহিলা পুলিশ কর্মীদের গালে সিঁদুর লেপে দিচ্ছে। এর প্রতিবাদে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল হলো চুঁচুড়ায়। পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত হয় মিছিল শেষে চুঁচুড়া থানায় গিয়ে বিধায়ক একটি অভিযোগ করেন। নাম না করে গতকালের ঘটনার তদন্ত দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর বক্তব্য ফেসবুকে লেখার জন্য বিজেপির এক মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনে নেব। সংখ্যা যারা সিঁদুর লাগিয়েছে তারা নিশ্চয়ই 8-10 জন হবে। আর স্পেসিফিক যিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন একজন, এবং পাকিস্তান আমি নাম জানি না। হ্যাঁ, পুলিশ বিচার করবে, পুলিশ। গতকালের ঘটনায় দাদা পুলিশ 6 জনকে বিজেপির বাড়িতে নোটিশ পাঠিয়েছে। এটা আইনি প্রক্রিয়া, আমি এ নিয়ে কিছু বলতে চাই না। আইনের পক্ষে চলবে, আইনের পক্ষে চলবে। পাকিস্তান জিন্দাবাদ বলার পরে তো মহিলা ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া। আমি এসব জানি না, আমার কাছে এরকম কোনো ঘটনা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের 14 বছর পূর্তিতে হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হলো। সৌজন্যে সভাপতি উজ্জ্বল কণার, যুগ্ম সম্পাদক গৌর সামন্ত, পরিতোষ মজুমদার, সহকারী সম্পাদক অর্ণব সিংহ রায়, সহসভাপতি অনুদ্যুতি চক্রবর্তী, কোষাধ্যক্ষ বিদ্যুৎ ঘোষ এবং সদস্যবৃন্দ সুশান্ত রায় ও মিস বাহাউদ্দিন মল্লিক। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী মিলন শীল দীর্ঘদিন অসুস্থ। অবশেষে বিধায়ক তপন দাশগুপ্ত পাশে দাঁড়ালেন, দায়িত্ব নিলেন চিকিৎসার। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী মিলন শীল। মিলন অসুস্থ দীর্ঘদিন ধরে। বর্তমানে মিলন চুঁচুড়া ময়দানে নিজস্ব ফুটবল খেলার ক্লাবে থাকতেন। দিন দিন শারীরিক অবস্থা ভেঙে পড়ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, মন্ত্রী তথা বর্তমান বিধায়ক তপন দাশগুপ্তর দীর্ঘদিনের সঙ্গী ছিলেন মিলন। মিলনের শারীরিক অবস্থার অবনতি খবর পেয়ে আজ তপনবাবু মিলনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য। হুগলি থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানের জামালপুরে হারমানদের হাতে খুন হয়েছিল ফিরদৌস রহমান। প্রতি বছরের মতো এই বছরেও ওনার শহীদ বেদিতে হলো মাল্যদান। 1998 সালে পশ্চিমবঙ্গের কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব দল তৃণমূল কংগ্রেস খোলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রাজ্যের বামেদের রমরমা শাসন চলছে। তৃণমূল কংগ্রেস দল খোলার পর রাজ্যে যুবক ছেলে মেয়েদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায়। প্রচুর যুবকরা যোগদান করে তৃণমূল কংগ্রেসে, যেটা সেই সময় খুব ভালো চোখে নেয়নি তৎকালীন বাম সরকার। একের পর এক অত্যাচার নেমে এসেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। অনেক তৃণমূল কংগ্রেস কর্মী শহীদ হয়েছেন সিপিএম এর ফারমাত বাহিনীর হাতে। শনিবার দিনে 1998 সালে পঞ্চায়েত নির্বাচনের পরের দিন পূর্ব বর্ধমানের জামালপুরে ঝাড়গ্রাম অঞ্চলের মরাবাদ গ্রামে ফিরদৌস রহমানকে নির্মমভাবে হত্যা করে সিপিএম এর ফারমাত বাহিনী। দলের জন্য সেদিন শহীদ হতে হয় ফিরদৌস রহমানকে। সেদিন জামালপুরে ছুটে আসেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রতি বছর আজকের দিনে ফিরদৌস রহমানের শহীদ বেদিতে
মাল্যদান করে তাকে সম্মান ও শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস। শনিবার ফিরদৌস রহমানের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিধায়ক অলোক কুমার মাঝি। এই প্রসঙ্গে আরো কি বলছেন শুনবো। আমাদের 1998 সালে সিপিএমের হাতে তখন খুন হয়েছিল আমাদের ফিরদৌস রহমান। জামালপুর ব্লকে এই আন্দোলন করতে গিয়ে আমাদের 4 জন শহীদ হয়েছে। ইশাক মল্লিক, পাঁচুকবা রুইদাস, উত্তম ভুল, ফিরদৌস রহমান। আজকে তার মৃত্যুদিন, আজকে 28তম আমাদের মৃত্যু দিবস, এবং আমরা সেই মুহূর্তে মারা যাবার পরেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, উনি কিন্তু এসে পৌঁছেছিলেন এই এলাকায়। তখন একটা ত্রাস তৈরি হয়েছিল গোটা জামালপুর ব্লকে, যাতে এরকম কিছু মানুষকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা একই সঙ্গে একই বয়সে, সেই ক্ষেত্রে সেটা একটা সিপিএম তখন চেয়েছিল আমাদেরকে দমানোর জন্য। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।